একবার না পারিলে দেখো শতবার, এই কথার সত্যতা আমি আমার কাজের মাধ্যমে পাইছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে আদাব ও নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের সকালটা শুরু হলো নকশি পিঠা দিয়ে, আমার শখের পিঠা। তো সকালবেলা পিঠা বানাতে বসে গেলাম। তো আসলে নকশি পিঠাটা আমার অনেক শখের একখান পিঠা। তো এই পিঠাটা আমি যখন প্রথমবার ইউটিউব দেখে বানাইতেছিলাম, সেদিন আমার হয় নাই, আমি ব্যর্থ হয়েছি। তারপর কিছুদিন পরে আবার আমার বৌদিকে ফোন দিলাম, কারণ বৌদির বাড়ি হচ্ছে নরসিংদী, আর এই পিঠাটা নরসিংদীর বিখ্যাত পিঠা। তো বৌদি আমাকে সেদিন বলে দিছিল কিভাবে বানাইতে হয়। তারপর আমি বৌদির কথা শুনে বানাইছিলাম। সেদিনও আমার হয় নাই, সেদিন প্রবলেম হয়েছিল। আমি এই পিঠাগুলো যে 2বার ভাজা লাগে, আমি সেদিন 2বার ভাজি নাই। তারপর গরম থাকা অবস্থায় আবার একবার ভেজে গরম থাকা অবস্থায় আবার গুড়ের শিরা দিয়ে দিয়েছিলাম। তো সাথে সাথে মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু যখন রেখে দিয়েছি পরের দিন আর খাওয়া গেছে না, অনেক শক্ত ছিল। তো সেদিনও আমার পুরোপুরি আমি ওই পিঠা বানাতে ব্যর্থ হয়েছি। তারপর কি আর করার, আমি তখন মনে মনে চিন্তা করলাম যে না, আমার যে করে হোক আমার এই পিঠাটা শিখা লাগবে। তারপর আবারও আরেকদিন খুব শখ হলো যে পিঠাটা বানাই। তারপর বৌদিকে ফোন দিলাম সেদিন। তারপর বৌদি বলে দিছে যে পিঠাটা নাকি 2বার ভাজা লাগে, তারপরে শিরাতে দেওয়া লাগে। তো বৌদির কথা মতো আমিও ওই দিন পিঠাগুলা বানাইছি। তো সেদিন পিঠাগুলা আমার খুব সুন্দর হয়েছিল, আর ওই দিনের অনুভূতিটা সত্যি খুব আনন্দের ছিল, কারণ এই পিঠাটা আমার অনেক শখের পিঠা। তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।